কারো ঘরের মধ্যে যদি কোনো কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নিত, ওই মেয়েটাকে জীবন্ত মাটির নিচে দাফন করে দেওয়া হতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেই নারীর মর্যাদা ইসলাম এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছেন নারী হলো মায়ের জাতি, নারী হলো বোনের জাতি, নারী হলো স্ত্রীর জাতি, নারী হলো সম্মানের পাত্র, নারীর পায়ের নিচে হলো বেহেশত, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য বেহেশত। এই মায়ের সম্মান আল্লাহর নবী এত বাড়িয়েছেন, অথচ দুর্ভাগ্য কপাল পোড়া মুসলমান তারা তাদের সম্মানকে রক্ষা না করে সম অধিকার দাবি করছে। পুরুষদের জন্য যে অধিকার, তারাও সেই অধিকার নেওয়ার জন্য রাস্তার মধ্যে নামতেছে, অথচ তারা জানে না ইসলাম আসার পূর্বে তাদের সম্মান কোথায় ছিল। চিল্লা এখন ঠিক কিনা? তাদের সম্মান কোথায় ছিল তারা জানতো, ইতিহাস তো তারা পড়ে না। মাংনা তো ইসলাম পেয়েছে, ইসলাম যে কিভাবে এসেছে তারা তো জানে না। তারা সম অধিকার চায়, পুরুষদের যে অধিকার তাদেরও সেই সমান অধিকার চায়। আল্লাহ মাফ করুক, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। সকল করেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যা বলতেছিলাম, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে দুনিয়ার অবস্থাটা এত ভয়ঙ্কর ছিল, সারা দেশের আকাশ মাটি এত পরিমাণে বিষাক্ত হয়ে গিয়েছিল, মানুষগুলা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, নোংরামের মধ্যে লিপ্ত হয়েছিল, আগুনের পূজা শুরু করে দিয়েছিল, মানুষ বানিয়ে মাটির তৈরি নিজের হাতে মানুষটাকে বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছিল, যেমনটা হিন্দুরা করে। এমন এক অবস্থা হয়েছিল, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য একজন নবীকে পাঠাইলেন, মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, গুনাহগার বান্দাদের একমাত্র ভরসাস্থল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।